ওয়েলকাম ফ্রেন্ড, আজকের ভিডিওতে আলোচনা করব আইওএসএমএস পোর্টালে এসএসসি রিকমেন্ডেশন ডিটেলস আপলোড করার পর কিভাবে প্রিন্ট আউট করবেন। অনেকে বলছে যে আইএসএমএস পোর্টালে ডাটা আপলোড করার পর পিন নিতে অসুবিধা হচ্ছে, পিন স্ক্রিন নেওয়া যাচ্ছে না। এখন দেখে নেব কিভাবে ডাউনলোড করবেন। প্রথমে আপনারা আইএসএমএস পোর্টালে লগ ইন করে এই পেজে আসবেন। এরপর মাস্টার ডিরেক্টরিতে ক্লিক করে এই যে এসএসসি রিকমেন্ডেশন ডাটা সাবমিশন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটি খুলবে। এখানে আপনাদের যে সমস্ত টিচার আছে তাদের নামগুলো এখানে দেখাবেন। সমস্ত ডাটা আপলোড হয়ে যাওয়ার পর এখানে এডিট অপশন দেখাবে। আপনারা ভালো করে তথ্যগুলো মিলিয়ে দেবেন। তারপর ডাউনলোড এই যে অপশন দেখাচ্ছে যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে দেবেন। এখানে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এরকম পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এখানে বিদ্যালয়ের নাম দেখাবে, ডাইস কোড দেখাবে এবং সাবডিভিশনের নাম দেখাবে। এখানে প্রত্যেকটা টিচারের নাম দেখাবে, তাদের এসএসসি রিকমেন্ডেশন মেমো নম্বর, ডেট, রিকমেন্ডেড ডিস্ট্রিক্ট, বিদ্যালয়ের নাম, অ্যাপয়েন্টমেন্ট নম্বর এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখাবে। এই ডাটাগুলো ভালো করে মিলিয়ে নেবেন। এটা এসএসসি রিকমেন্ডেশন যাদের আছে তাদের একটা দেখাবে একটা পেজে, আর যাদের নো তাদের একটা পেজে দেখাবে। এগুলো ভালো করে মিলিয়ে নেওয়ার পর যদি কোনো রকমের ভুল থাকে তাহলে এই আইএসএমএস এ গিয়ে আবার এইখানে এডিট অপশনে গিয়ে এডিট করে নেবেন। তারপর আবার ডাউনলোড করে দিয়ে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পর সেগুলো এখানে সিগনেচার করবেন। তারপর ডিআই বা এডি অফিসে জমা দেবেন। একটা কথা খেয়াল রাখবেন, যে এডিট অপশন যে এই আছে, যেটা ডিআই বা এডি আছে অফিসে জমা দেওয়ার আগে করবেন, জমা দেওয়ার পরে করবেন না, তার ডাটা মিসম্যাচ হবে। ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ।